হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে শেয়ার করবো আপনাদের সাথে ওয়াটারমেলন জুস। এই জুস দেখে যেমন চোখ জুড়িয়ে যাবে তেমনি খেতে অসাধারণ হবে। চলুন এই অসাধারণ রেসিপিটি শুরু করা যাক। তরমুজের জুস বানানোর জন্য এখানে 3টা তরমুজের স্লাইস নেওয়া হয়েছে। এরপর তরমুজের স্লাইসগুলো থেকে তরমুজের খোসা এবং বিচিটা ফেলে দিয়ে তরমুজটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়া হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করলেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে তরমুজের জুস বানানোর জন্য তরমুজটাকে প্রসেসিং করা হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলতে বলতে তরমুজের জুস বানানোর জন্য তরমুজটা প্রসেসিং করা কমপ্লিট। তরমুজের স্লাইস থেকে খোসা এবং বিচিগুলো ফেলে দিয়ে তরমুজটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়া হয়েছে। এই পর্যায়ে তরমুজের জুস বানানোর জন্য কিউব করা তরমুজগুলোকে ব্লেন্ডারে জগে নিয়ে নেওয়া হয়েছে। এর সাথে দেওয়া হয়েছে 3 থেকে 4 চামচ চিনি, সামান্য পরিমাণে বিট লবণ, আর দেওয়া হয়েছে একটা লেবুর 1 স্লাইস। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। আর যদি আপনারা বিট লবণ দিতে না চান তাহলে আপনারা এখানে নর্মাল লবণ দিতে পারেন। আর যদি লবণটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ দেওয়ার পরে এখন তরমুজের জুসটা ব্লেন্ডার করে নেওয়া হচ্ছে। খুব কম উপকরণে এই সহজ এবং মজাদার রেসিপিটি আপনারা একবার হলো বাসায় বানিয়ে দেখবেন। আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুব পছন্দের হবে। এই পর্যায়ে তরমুজের জুসটা ব্লেন্ডার করা কমপ্লিট। এখন তরমুজের জুসটা এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। তরমুজের জুসটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। এতে করে তরমুজের জুসের মধ্যে তরমুজের কোনো আঁশ বা পিউরি থাকবে না। এই পর্যায়ে তরমুজের জুসটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেওয়া কমপ্লিট। এখন তরমুজের জুসটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। চলুন এবার তরমুজের জুসটা পরিবেশন করা যাক। আমি তরমুজের জুসটা আমার পছন্দ এবং সুবিধা অনুযায়ী পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী পরিবেশন করতে পারেন। প্রথমে আমি গ্লাসের মধ্যে ছোট ছোট বরফ দিয়ে দিলাম। এরপর তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি। বরফ দেওয়ার ফলে এই গরমে তরমুজের জুসটা খেতে দারুণ হবে। দেখে যেমন লোভনীয়, খেতে অসাধারণ। এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুব পছন্দের হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।